লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব পরিমাপ পদ্ধতি এবং বল ও গতি সম্পর্কিত ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে। মেজারমেন্ট, ফোর্স অ্যান্ড মোশন, শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে পরিমাপ পদ্ধতি এবং বল ও গতি সম্পর্কিত ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা। প্রশ্ন 1, তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। প্রশ্ন 2, আলোর তরঙ্গদৈর্ঘ্য কোন এককে পরিমাপ করা হয়? উত্তর, অ্যামস্ট্রং এককে। 1 অ্যামস্ট্রং ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। আলোর তরঙ্গদৈর্ঘ্য অ্যামস্ট্রং এককে পরিমাপ করা হয়। 1 অ্যামস্ট্রং ইজ ইকুয়াল টু 10⁻10 মিটার। প্রশ্ন 3, একটি ভৌত রাশির নাম যার মাত্রা নেই কিন্তু একক আছে। তাহলে একটি ভৌত রাশির নাম করতে হবে যার মাত্রা নেই কিন্তু একক আছে। উত্তর, কোণ, অ্যাঙ্গেল। এই কোণের মাত্রা নেই কিন্তু কোণের একক আছে। কোণকে আমরা ডিগ্রিতে বা রেডিয়ানে প্রকাশ করি। প্রশ্ন 4, দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক ব্যবহার করে গঠিত একটি একক। তাহলে এমন একটি এককের নাম বলতে হবে যার মধ্যে দৈর্ঘ্য, ভর এবং সময় প্রত্যেকটি মৌলিক এককই বর্তমান আছে। উত্তর, ভরবেগের একক। ভরবেগের একক হবে গ্রাম সেমি পার সেকেন্ড। অর্থাৎ ভরের একক এবং বেগের একক পাশাপাশি লিখলেই ভরবেগের একক পাওয়া যায়। এখানে গ্রাম এটি ভরের একক, সেন্টিমিটার এটি দৈর্ঘ্যের একক এবং সেকেন্ড এটি হলো সময়ের একক। অর্থাৎ ভরবেগের এককে তিনটি মৌলিক এককই বর্তমান: ভর, দৈর্ঘ্য এবং সময়। প্রশ্ন 5, তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত। আমরা যে সাধারণ তুলা ব্যবহার করি তার সাথে যে ওজনের বাক্স থাকে সেই ওজনের বাক্সে যে বাটখারাগুলি থাকে তাদের ভরের অনুপাত। উত্তর, 5:2:2:1। তাহলে তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত হবে 5:2:2:1। প্রশ্ন 6, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস কোন এককে মাপা হয়? ফার্মি এককে। 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস ফার্মি এককে মাপা হয়। 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। প্রশ্ন 7, সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল প্রতিমিত বলের মান কত? একটি বস্তু সমবেগে চলছে, এরূপ অবস্থায় ওই বস্তুটির উপর ক্রিয়াশীল প্রতিমিত বলের মান কত? উত্তর, 0। সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর ক্রিয়াশীল প্রতিমিত বলের মান হবে 0। প্রশ্ন 8, গাড়ির স্পিডোমিটারে কি পরিমাপ করা হয়? উত্তর, তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ গাড়ির স্পিডোমিটারে তাৎক্ষণিক দ্রুতি পরিমাপ করা হয়। প্রশ্ন 9, কার্যকর বলের প্রভাবে কোনো বস্তুর কোন ধর্মের পরিবর্তন হয়? একটি বস্তুর উপর যদি কার্যকর বল কার্যকরী হয় তাহলে বস্তুর কোন ধর্মের পরিবর্তন ঘটে? বস্তুটির গতীয় ধর্মের পরিবর্তন ঘটে। এটা উত্তর, কার্যকর বলের প্রভাবে কোনো বস্তুর গতীয় ধর্মের পরিবর্তন ঘটে। প্রশ্ন 10, এসআই পদ্ধতিতে মূল একক কয়টি? উত্তর, এসআই পদ্ধতিতে মূল একক হলো 7টি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ। এই 7টি একক আছে এসআই পদ্ধতিতে। এই 7টির একককে আমরা মূল একক বলবো। প্রশ্ন 11, দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক কোনটি? পারসেক। 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। তাহলে দৈর্ঘ্য মাপার সব থেকে বড় একক হলো পারসেক। 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। প্রশ্ন 12, মাত্রীয় সংকেত কি? যে রাশিমালার সাহায্যে মূল এককগুলির মাত্রার সঙ্গে কোনো ভৌত রাশি কিভাবে সম্পর্কযুক্ত তা বলা হয় তাকে মাত্রীয় সংকেত বলে।
মাত্রীয় সংকেত হলো যে রাশিমালার সাহায্যে মূল এককগুলির মাত্রার সঙ্গে কোনো ভৌত রাশি কিভাবে সম্পর্কযুক্ত তা বলা হয়। প্রশ্ন 13, বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর সাধারণ তুলা। বস্তুর ভর আমরা সাধারণ তুলা দিয়ে মাপতে পারি। বস্তুর ভর হলো বস্তুটা যতটা পরিমাণ জড় পদার্থ দিয়ে তৈরি তাকে বস্তুর ভর বলে। তাহলে এই জড় বস্তুটাকে কতটা আছে, জড় বস্তুটার পরিমাণ আমরা সাধারণ তুলা দিয়ে মাপি। তাহলে বস্তুর ভর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। প্রশ্ন 14, বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? উত্তর স্প্রিং তুলা। তাহলে বস্তুর ওজন আমরা স্প্রিং তুলার সাহায্যে মাপি। বস্তুর ওজন অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। সেই যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে আমরা স্প্রিং তুলা দিয়ে মাপবো, অর্থাৎ বস্তুর ওজন আমরা স্প্রিং তুলা দিয়ে মাপবো। প্রশ্ন 15, চাপের সিজিএস একক কী? উত্তর ডাইন প্রতি বর্গ সেমি। চাপের সিজিএস একক হলো ডাইন বাই বর্গ সেমি, অর্থাৎ চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এখানে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন আর ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, তাই চাপের সিজিএস একক হলো ডাইন প্রতি বর্গ সেমি। প্রশ্ন 16, রাস্তায় গতিশীল কোনো গাড়ির গতি কী ধরনের গতি? একটি গাড়ি রাস্তায় গতিশীল অবস্থায় আছে, তাহলে এই গাড়িটির গতি কী ধরনের গতি হবে? উত্তর এটি একটি মিশ্র গতি। এটি চলন গতি এবং ঘূর্ণন গতির সমবায়ে গাড়িটির গতিপ্রাপ্ত হয়, অর্থাৎ এটি চলন গতি এবং ঘূর্ণন গতির মিশ্রণ। গাড়ির চাকাটি ঘুরতে থাকে, অর্থাৎ গাড়ির চাকার গতিটি হলো ঘূর্ণন গতি, এবং গাড়িটি আগের দিকে এগিয়ে চলতে থাকে, এটা হলো চলন গতি। তাহলে রাস্তায় গতিশীল কোনো গাড়ির গতি হবে মিশ্র গতি, যেটি চলন গতি এবং ঘূর্ণন গতির সমষ্টি। প্রশ্ন 17, সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা এবং একটি ভারী বস্তুর মধ্যে কার বেগ বেশি? সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তু, ধরে নেওয়া হোক একটি হালকা বস্তু আছে এবং একটি ভারী বস্তু আছে, তাদের ভরবেগ মেপে দেখা গেল দুজনেরই ভরবেগ সমান, তাহলে কোন বস্তুটির বেগ বেশি হবে? উত্তর হালকা বস্তুর। এক্ষেত্রে হালকা বস্তুটির বেগ বেশি হবে। প্রশ্ন 18, নিউটনের কোন গতিসূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্রটি প্রতিষ্ঠা করা সম্ভব? উত্তর নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্রটি প্রতিষ্ঠিত করা সম্ভব। প্রশ্ন 19, নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব নির্ণয় করার জন্য কোন একক ব্যবহার করা হয়? উত্তর অ্যাস্ট্রোনমিক্যাল একক। এক অ্যাস্ট্রোনমিক্যাল একক ইজ ইকুয়াল টু 1.4960 ইন্টু 10⁻11 মিটার। তাহলে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব নির্ণয় করার জন্যে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল একককে ব্যবহার করব। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এক অ্যাস্ট্রোনমিক্যাল একক ইজ ইকুয়াল টু 1.4960 ইন্টু 10⁻11 মিটার। প্রশ্ন 20, 1 লিটার কাকে বলে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জলের আয়তনকে 1 লিটার বলে। 1 লিটার কাকে বলে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জলের যে আয়তন, সেই আয়তনটিকে আমরা 1 লিটার বলে ধরি। প্রশ্ন 21, কোন রাশির একক থাকে না? যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের একক থাকে না। তাহলে যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত দিয়ে তৈরি হয় তাদের কোনো একক থাকে না। প্রশ্ন 22, এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী? এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হবে মোল, যেটিকে আমরা MOLE বা MOL দিয়ে প্রকাশ করি। তাহলে মোল হলো এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক। প্রশ্ন 23, দ্রুতি এবং বেগের মাত্রীয় সংকেতের মধ্যে সম্পর্ক কী? দ্রুতি এবং বেগের মাত্রীয় সংকেত আমরা জানি, দ্রুতির মাত্রীয় সংকেত L T−1
আবার বেগেরও মাত্রীয় সংকেত LT−1, অর্থাৎ দুটির মাত্রীয় সংকেতই সমান। তাহলে উত্তর হবে দ্রুতি এবং বেগের দুজনেরই মাত্রীয় সংকেত হবে সমান, যেটি হবে LT−1। প্রশ্ন 24, এসআই পদ্ধতিতে ঘনত্বর পরিমাণের একক কী? এসআই পদ্ধতিতে আমরা যদি ঘনত্ব পরিমাপ করি তাহলে কি একক দিয়ে মাপব? ঘনত্ব পরিমাণের একক হবে কিগ্রা প্রতি ঘনমিটার এসআই পদ্ধতিতে। প্রশ্ন 25, বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? একটি বস্তু বৃত্তাকার পথে আবর্তন করছে, তাহলে এক্ষেত্রে ওই বস্তুর ত্বরণের অভিমুখ কোন দিকে হবে? বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে হবে। তাহলে কোনো বৃত্তপথে গতিশীল বস্তুর ত্বরণের অভিমুখ হবে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। প্রশ্ন 26, কোনো বস্তুর বেগের অভিমুখ কি ত্বরণের বিপরীত দিকে হতে পারে? হ্যাঁ অথবা না। উত্তরের সপক্ষে যুক্তি দিন, উত্তরটি কমেন্টসে জানান। তাহলে কোনো বস্তুর বেগের অভিমুখ কি ত্বরণের বিপরীত দিকে হতে পারে? এটা হ্যাঁ অথবা না বলতে হবে, উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। যদি উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। ধন্যবাদ।